নমস্কার বন্ধুরা, আমি দীপকমল। আর তোমরা সবাই কেমন আছো? তো আজকে দুপুরে এত গরম লাগছিল ঘরে যে আমি আমাদের বাড়ির পুকুরের চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করা যাক। বন্ধুরা, এই যে দেখো আমাদের আম গাছটাতে, এই দেখো গাছটায় কত সুন্দর আম বকুল ধরেছে। এবছর মনে হয় ভালোই আম হবে। এই যে দেখো সব ছোট ছোট আম ধরেছে। যদি আম হয় তোমাদের আমি অবশ্যই দেখাবো পরের ভিডিওগুলোতে। আর এই যে দেখো আম গাছের সাইডেই একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছগুলো দেখো কাঁঠালও ধরেছে। এই গাছটায় কী হয় জানি না। এই যে দেখো কাঁঠালগুলো সব, বেশিরভাগ কাঁঠালগুলো প্রায় ঝরে যাচ্ছে, কালো হয়ে এরকম হয়ে, দেখো কত বড়ো হয়েছে তাও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা দেখো বড় কাঁঠাল হয়েছে, এও থাকবে নাকি কোনো গ্যারেন্টি নেই। এই দেখো অনেক কাঁঠাল ধরেছে ছোট ছোট, এত কাঁঠাল যে কি বলবো। যদি সবগুলো একসাথে হতো গাছটা ভেঙেই যেত। আর বন্ধুরা দেখো আমাদের পুকুরের সাইডে কতগুলো জমিনে ধান চাষ হয়েছে। আমাদের বাড়িতেও ধান চাষ করা হয়েছে এই জমিনগুলোর মধ্যে। এই যে সামনের জমিনটা এটা, আর ওই সামনের জমিনটা ওটাতেও ধান চাষ হয়েছে। আর এগুলো আমাদের বাড়ির পাশের সবাই ধান চাষ হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, একদম পুরো চারপাশে সবুজ আর সবুজ। বন্ধুরা দেখো আজ আমার মনটা একটু খারাপ আছে, কেননা আমি সকালে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো 0 ভিউ এসেছে। তাই জন্য একটু মনটা খারাপ আছে, কিন্তু হার মানলে তো চলবে না, কন্টিনিউ। তাই আমি পরের দিনের জন্য ব্লগটা শ্যুট করছি। তো তোমরা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো। আর প্রতিদিনের দৈনন্দিন জীবনের আমার প্রতিটা ছোটোখাটো লাইফের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো এই যে দেখো আমাদের পুকুর বাড়ির, তো এই পুকুরটা প্রতি বছর বর্ষাকালে ডুবে যায়, যার জন্য সব মাছগুলো এই ধান জমিনেই বেরিয়ে যায় সব। আর এইখানেই আমরা ফুটজাল এড়েও মাছ ধরি, যেটা পরপর তোমাদের আমার ব্লগে সবটা দেখার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। যদি তোমরা সাপোর্ট করো আমাকে, তবেই তোমরা দেখতে পাবে। আর ওই পাশে একটা আমার ভেলা আছে, যেটা তোমাদের আমি চড়ে দেখাবো। ওটা এখন লতা পাতায় পুরো ভর্তি হয়ে গেছে। ওগুলো আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।